এই মুহূর্তে বড় খবর, মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং সেই খবরের দিকেই আমরা আরো বিস্তারিতভাবে যাব, আরো কিছু জানাবো আপনাদের। একদিকে 12 তারিখে মণিপুরের যে বিধানসভা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আর তারপরে সরকারিভাবে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 9 তারিখে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আর তারপর থেকে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল যে হোয়াট নেক্সট, কি হতে পারে। এক, রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে, দ্বিতীয়ত কোনো মুখ, যে মুখকে খুঁজছে বিজেপি, যাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। এবং রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে কি কোনো মুখ মুখ্যমন্ত্রী হিসেবে মণিপুরের জন্য বেছে নিতে পারেনি বিজেপি? এই প্রশ্ন এখনো হচ্ছে, যদিও বিরোধীরা বলছেন যে অনেকটা সময় পরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, বহু মানুষের প্রাণ গেল, এখনো পর্যন্ত অশান্ত পরিস্থিতি মণিপুরে, আর তার অনেকটা সময় পেরিয়ে গেল এই রাষ্ট্রপতির শাসন জারি করতে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, 12 তারিখে বিধানসভার মেয়াদ শেষ হয়েছে। বীরেন সিং পদত্যাগ করার পর একটা মনে করা হচ্ছিল যে হয়তো অন্য কাউকে মুখ হিসেবে মুখ্যমন্ত্রী খুঁজছে বিজেপি। তাহলে রাষ্ট্রপতির শাসনের জারির পর এই প্রশ্নটা ওঠে, তাহলে কি কোনো মুখ্যমন্ত্রীর পদ মুখ কাউকে খুঁজে পেল না বিজেপি? দেখো, এমনটাও একটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু একটা অনুমান চলছিল। তার কারণ যখন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইস্তফা দিলেন, তারপরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষস্থানীয় যে সমস্ত আধিকারিক তারা মণিপুরে গেলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে এলেন। তখনই একটা আন্দাজ করা হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে, এবং সেই আন্দাজ বা সেই সম্ভাবনা একেবারেই প্রমাণ হয়ে গেল যে রাষ্ট্রপতি শাসন জারি হলো। আসলে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে আর কোনো উপায় ছিল না, এমনটাই অনেকে মনে করছেন। তার কারণ প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে একটি রাজ্য কার্যত জ্বলছে, সেখানে হাজারে হাজারে বাড়ি, ঘর বাড়ি সেখানে ধ্বংস হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। দুটি বিবদমান গোষ্ঠী তারা জাতিগত লড়াইয়ে, সম্প্রদায়গত লড়াইয়ে সেখানে একেবারে নিজেদের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এবং এই নিয়ে আমরা দেখেছি সংসদের ভেতরে, সংসদের বাইরে সব জায়গাতেই মানুষ সরব হয়েছেন, কিন্তু তার ফলেও কোনো তাতে লাভ হয়নি, কারণ বিজেপির তরফ থেকে এ নিয়ে উচ্চবাচ্য করা হয়নি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে কিছু বলা হয়নি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এ বিষয়ে কিছু বলতে শোনা যায়নি। আর শেষমেশ দেখা গেল এন বীরেন সিং তিনি ইস্তফা দিলেন এবং সঙ্গে সঙ্গে 2 দিন পরে রাষ্ট্রপতি শাসন জারি হলো, এবং এমন একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা প্রমাণ হলো, সত্যি হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।